গুড আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? আমিও অনেক ভালো আছি, আমার পুচু অনেক ভালো আছে। আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই অনেক ভালো থেকো। আর আজকে মানে কোথাও ঘুরতে যায়নি, কেন কি অনেক ঠান্ডা পড়েছে, তো ছোট বাচ্চা নিয়ে তো কোথায় যাওয়া যায় না। তো আমার হাজব্যান্ডও নেই, আমার হাজব্যান্ড একটু বাইরে কাজে গেছে, তো দুপুরবেলায় আসবে। তো সেই জন্য মা আজকে আমাদেরকে নেমন্তন্ন করেছিল বাড়িতেই। তো মা বাড়িতেই ডেকেছে, রেডি হয়ে গেছি। আর একটু পরে বাবা আসবে, বাবা নিতে আসবে আমাদেরকে। তো প্রচুর দেখো রেডি হয়ে গেছে, আর হাতের গ্লাভসগুলো পরা আছে কিন্তু ও খুলে বের করে ফেলে দিচ্ছে দেখো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো পুচু এখন দাদুর কোলে যাচ্ছে, আর আমি একটা আলুর জন্য চকলেট নিয়ে নিয়েছি পুচুর তরফ থেকে। আজকে মানে নিউ ইয়ার হচ্ছে বলে, তো সেই জন্যই নিয়ে যাচ্ছি। আর দেখো বাড়ি পৌঁছে গেছি, আর কত অন্ধকার, নিচে দুটো ফ্লোর খালি আছে সেই জন্য অন্ধকার। আমার মা যেখানে, আমার মা থার্ড ফ্লোরে থাকে, তো অনেকটাই সিঁড়ি চাপতে হয়, তো সেই জন্য বাবা নিয়ে যাচ্ছে পুচুকে। दीदी को दे दो, दीदी को। पड़े गल दीदी को दो, दीदी को दो, दीदी को दो, दीदी को दे दो, दीदी को दे दो, दे दो, दे दो, दे दो। बोला हैप्पी न्यू ईयर। তো দেখো বাড়ি থেকে এসে তো আমার অনেক খিদে পেয়ে গেছিলো, সকাল থেকে আমি তো কিছুই খাইনি, মানে প্রচুর জন্য একটু দালিয়া বানিয়েছিলাম, তো সেই দালিয়া একটুখানি খেয়েছিলাম। আর তো মা বললো খাবার খেয়ে নিতে, তো কেউ খায়নি, দুটো বাজছিলো, আমি একলাই বসে খেয়েছি। তো দেখো মাংসটা বাবা রান্না করেছে, মুরগির মাংস। তো অনেক দিন পর মানে খেয়েছি, তো খুব ভালো লাগছিলো খেতে। বাবা রান্নাও খুব ভালো করে, তো মানে মাঝে মাঝে বাবা রান্না করে, মানে মাংস হলে বা কিছু হলে, মানে কিছু স্পেশাল হলে বাবা রান্না করে। তো বাবা খুব ভালো রান্না করতে পারে। তো এই তরকারি, সকালবেলার একটু তরকারি ছিল, সয়াবিন আলুর তরকারি, আর একটু মটরশুঁটি দিয়ে মা রান্না করেছিল। তো সেই তরকারি আর মাংস দিয়ে আমি খাচ্ছিলাম। তো আমার না চিকেনটা খেতে অত ভালো লাগে না, মাছটাই খেতে বেশি ভালো লাগে। তো অনেক দিন মানে খাওয়া হয়নি চিকেন, তো সেই জন্য বাবা বললো আজকে চিকেন বানাবে। তো সেই জন্যে আজকে চিকেন বানানো হয়েছিল। তো আমার হাজব্যান্ড তো বললো দুপুরবেলায় আসবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তারপরে দেখো পুচ্চু না কান্না করছিল ছাদে যাওয়ার জন্যে। তো ও মানে দুপুর 2:30 বাজছিলো, আমি তো খাবার খেয়ে নিয়েছি আগে। তো মারা খাবার খায়নি, তো মা বললো কি মানে আমার হাজব্যান্ড আসবে তখন খাবে। তো আমি বলছি কি আমার হাজব্যান্ড মানে দেরি হয়ে যাবে, ওর আস্তে আস্তে মানে রাত হয়ে যাবে, মানে আমার হাজব্যান্ডের না কোনো টাইম নেই খাবার খাওয়ার। তো সেই জন্য আমিও খাবার খেয়ে নিই, মানে অপেক্ষা করলে আসে না টাইমে। তো দেখো আমরা এখন ছাদে যাচ্ছি পুচুকে নিয়ে, আর হালকা হালকা রোদ বেরিয়েছিলো, তো মা বললো একটু ছাদে ঘুরে আসবো। তো আমরা যখন দেখো ছাদে গেলাম না, তো অনেকই হাওয়া চলছিল, তো একটুখানি থেকে আমরা নিচে চলে এসেছিলাম। আর বাড়িতেও থাকলে পুচু মানে ঘরের মধ্যেই থাকে। তো দেখো চারিদিকটা মনে হচ্ছে অন্ধকার অন্ধকার, মানে রোদ ছিল না, মেঘলা মেঘলা ছিল ঠান্ডার জন্যে, তো হাওয়া অনেক চলছিল। তো একটুখানি থেকে আমরা নিচে চলে গেছিলাম। তারপরে আমরা একটুখানি থেকে নিচে এসে টিয়ে দেখো পুচুর জন্য আমি বাড়ি থেকে যে দালিয়াটা নিয়েছিলাম সকালে বানিয়েছিলাম, তো একটুখানি বেঁচেছিল, তো সেইটাই গরম করছিলাম ওকে খাওয়ানোর জন্যে। তো তারপরে দেখো পুচু খাওয়া দাওয়া করে এখানে দাদুর সঙ্গে খেলা করছে আর ডান্স হচ্ছে। তো পুচু না কারো কাছে খায় না খাবার, মানে শুধু আমার কাছেই খাবারটা খায়, মানে মা মা ওকে খাওয়াতে পারে না। যখন পুচু একটু ছোট ছিল, মানে লাস্ট ইয়ার, তো মানে লাস্ট ইয়ার ঠান্ডাতে, তখন মানে খাবার খেয়ে নিত, মানে খাবার মানে দুধ দুধ সব খেয়ে নিত, তখন তো খাবার খেত না, দুধ খেয়ে নিত মায়ের কাছে। এখন তো দুধও খায় না, কিছু খাবারও খায় না, মানে আমাকেই খাওয়াতেই হয় ওকে। তো সেই জন্য একটু অসুবিধা হয়ে যায় কি, মানে আমাকে থাকতেই হয়। তো আগে তো প্রায় মানে পুচুকে মায়ের কাছে বাবা নিয়ে আসতো, মানে দিনভর থাকতো বা সন্ধেবেলায় চলে যেত, তখন অসুবিধা হতো না। মাঝে একটু গ্যাপ হয়ে টিয়ে না, সেই জন্য একটু অসুবিধা হয়ে গেছে। তো
তো দেখো পুচুর এখানে কি হচ্ছে, দেখো দাদুর সঙ্গে, মানে দাদুর ওপরে শুয়ে আছে পুচু। আর বাবা গেম খেলছিল তো ওই দেখছিল পুচু। তো তারপরে দেখো মা আটাটা সেনে দিয়েছিল, তো রাত্রের জন্য রুটি হবে আর মাংস, দুপুরকার মাংস আছে। আর মা না একটুখানি মাংস রেখে দিয়েছিল, তো সেইটাও বানাবো। তো আমার হাজব্যান্ডকে ফোন করেছিলাম কি কখন আসবে, তো আমার হাজব্যান্ড বললো কি 8টার সময় আসবে। তো এখন বাজে 7টা। তো এখানে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। আর রাত্রিবেলা না এখানে মানে মায়ের এখানে ঠান্ডাটা বেশি লাগছে। মানে ওপর ঘর বলে না, মানে 3rd ফ্লোরে ঘর বলে, আর আমাদের 3rd ফ্লোরের ওপরই ছাদ আছে, সেই জন্য ঠান্ডাটা বেশি। তো এখানে দেখো যে মাংসটা মা রেখে দিয়েছিল সেই মাংসটা আমি বানাচ্ছি। তো আমি না মানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে পেঁয়াজটা একটুখানি ভাজা হয়ে যাওয়ার পর মাংসটাকে দিয়ে দিয়েছিলাম। তো মাংসটা লাল হয়ে যাওয়ার পর না দিয়ে বাটা মশলা মানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে এইটা মা পেস্ট করে দিয়েছিল। তো সেইটা দিয়ে টিয়ে তারপরে মশলাটা মানে মাংসের সঙ্গে ভাজা করেছিলাম। আর আমি একটুখানি টমেটোও দিয়েছিলাম। আর মশলাটা যখন একটু ভাজা হয়ে গেছিলো, তো তারপরে আমি গুঁড়ো মশলা, নুন আর এইসব দিয়ে দিয়েছিলাম। আর মাংসটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল। আর আমার মনে হয় গরম গরম খেতে একটু বেশিই ভালো লাগে। তো মানে আমার হাজব্যান্ড না দুপুরবেলায় আসেনি, মানে বলেছিল আসবে খাওয়ার জন্য, কিন্তু দুপুরবেলায় আসেনি। তো আমার হাজব্যান্ড বললো রাত্রিবেলায় আসবো। তো মানে যে কাজে গেছিলো এক জায়গায়, তো সেখান থেকে বাড়ি এসে ঘুমিয়ে গেছিলো, তো সেই জন্য আসতে পারেনি। তো সেই জন্য রাত্রিবেলায় আসবে বললো। তাও রাত্রিবেলায় না তরকারিটা কম পড়ে যেত, আমরা মানে 5জন ছিলাম। তো সেই জন্যে যে মানে এক্সট্রা মাংসটা ছিল সেইটাই আমি রান্না করছিলাম। তো দেখো মশলার সঙ্গে এখানে ভাজা হয়ে গেছে। তো একটু মানে একটু ঢাকা দিয়ে আর একটু কষবো। তারপরে চলো দেখি পুচু কী করছে। পুচু দেখো এখানে মানে একলাই খেলা করছে, মা বাবা ওখানে লুডো খেলছে আর আমার দিদির মেয়ে মোবাইলে মানে ভিডিও দেখছে, আরও পুচু একলাই খেলা করছে। আর মানে একটা সেই আমরা ছোটোবেলাতেও আমরা অনেকই মানে ঘুরেছি, কি বলে সেটাকে তো জানি না। তো সেটা নিয়ে ও খেলা করছিল। আর পুচু না মানে এখানে এলে একটু বেশি খেলা করে আমার মনে হয়। তো দেখো এই জিনিসটাই হচ্ছে কি বলে আমি নাম তো জানি না, কিন্তু আমরা ছোটোবেলায় সবাই খেলা করেছি। তো ওই ঘুরিয়ে দিচ্ছিলাম আর পুচু দেখো কত খুশি হচ্ছিল। তো খেলা করতে করতে দেখো আমি তো মাংসটা ভুলেই গেছিলাম, তো এসে তারপরে একটু জল ঢেলে দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম তো সেদ্ধ করার জন্যে। তো মাংসটা একটুখানি জল দিয়েছিলাম, বেশি দিইনি, কেন কি মাংসটা একদম কষা কষা করার জন্য একটুখানি জল দিয়েছিলাম। তো তারপরে দেখো মাংসটা হয়েও গেছে আর খুব ভালো লাগছিলো, দেখেও খুব ভালো লাগছিলো। আর তারপরে আমার হাজব্যান্ড রাত্রিবেলা এসেছিলো, আমরা খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়ার ভিডিওটা তো শ্যুট করিনি। তো আমিও রুটি আর মাংস খেয়েছি, আমার হাজব্যান্ডও রুটি তরকারি, আমার হাজব্যান্ড তো ভাত খায় না। আর তো এখানে দেখো যাওয়ার টাইমে পুচু সবাইকে হামু দিচ্ছে। আর ও না একবার যদি কোলে চাপে কি যাওয়ার টাইম হয়ে গেছে, তারপরে আর আসবে না কারুর কোলে। তো চলো এবার বাড়ি গিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে। তো একটু আগেই বাড়ি থেকে এসেছি আর বাড়ি থেকে খাওয়া দাওয়াই করে এসেছি। আর কুচু দেখো এখন খেলা করছে, ও একটু পরেই ঘুমিয়ে যাবে। আর আমার হাজব্যান্ড এখন কাজ করছে, আমাদের যে প্লাস্টিকের বল বানে সেই কাজই করছে।
তো একটু পরেই পুচুকে ঘুম পাড়াবো, তারপরে আমিও শুরু করবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। যারা আমার ভিডিও দেখছো একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। অনেকে ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। একটু বাই করে তো, বাই, বাই।